আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বর্তমানে স্টোরেজ এবং র্যাম নিয়ে যেই সংকট চলছে বন্ধুরা, সেইটা কাটতে চলেছে খুব শীঘ্রই। আমরা কম্পিউটার ব্যবহারকারী যারা আছি তারা দুই ধরনের স্টোরেজ টাইপের সাথে পরিচিত। একটা হলো এইচডিডি বা হার্ড ডিস্ক হিসেবে অনেকে চেনেন, আরেকটা হলো এসএসডি। দিন দিন ডাটা সেন্টার, সার্ভার, এআই ফার্ম এইগুলো বেড়েই চলেছে এবং এই কারণে স্টোরেজ সংকট তৈরি হয়েছে। আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আছি বর্তমানে উচ্চ মূল্যে এই স্টোরেজগুলো ক্রয় করতে হচ্ছে এবং ভবিষ্যতে এর সংকট আরো বাড়বে বলে ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন মার্কেটে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ থাকার পরেও কম আছে বলে বেশি দাম নেওয়া হচ্ছে। এই সমস্যা বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এই সমস্যাটা চলছে এবং এই সমস্যার সমাধানের জন্য নতুন ধরনের স্টোরেজ ক্যাপাসিটি উন্মোচন হয়েছে। 5D ক্রিস্টাল গ্লাস টেকনোলজি, মানে 5D গ্লাস স্টোরেজ টেকনোলজি। এইটা হলো নতুন ধরনের একটা স্টোরেজ টেকনোলজি বন্ধুরা। যেইভাবে মনে করেন এআই ফার্ম, ডাটা সেন্টার, সার্ভারে স্টোরেজ আপনার ক্রয় করছে, যারা আপনার এসএসডি বা এইচডিডি প্রস্তুত করছে তাদের 80% মনে করেন ওই সব জায়গায় নিয়ে যাচ্ছে এবং আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আছি সাধারণ, তারা সেই 20% থেকেই বেশি দামে আপনার ক্রয় করতে হচ্ছে স্টোরেজ আমাদের কম্পিউটারের জন্য। এইভাবে চলতে থাকলে অনেকেই কম্পিউটার বিল্ড করা বা ক্রয় করার স্বপ্ন হয়তোবা পূরণ করতে আরো কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে বেশি টাকা জোগাড় করার জন্য। বন্ধুরা, গত বছর সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় দ্বারা এই নতুন 5D গ্লাস টেকনোলজি, স্টোরেজ টেকনোলজি আপনার উপস্থাপনা করা হয় এবং একটি ব্রিটিশ কোম্পানি স্ফোটনিক এই প্রকল্পটি গ্রহণ করে। এই নতুন 5D স্টোরেজ গ্লাস টেকনোলজির উদ্দেশ্য ছিল বন্ধুরা, এটার ভেতরে মানব জাতির, মানুষের, নারী, পুরুষ এবং অন্যান্য প্রাণীর সহ ডিএনএ বা জিন বাংলায় যেটা বলে, এই ডিএনএ সম্পূর্ণ তথ্য এই 5D ক্রিস্টাল গ্লাস স্টোরেজে সংরক্ষণ করা, যেন এটা বছরের পর বছর টিকে থাকে এবং ভবিষ্যতে মানব জাতি বিলুপ্তর হাত থেকে রক্ষা করতে কাজে লাগতে পারে। বন্ধুরা দেখবেন, বিশ্বে যত কিছুই আবিষ্কার হয়েছে সবগুলো একটি উদ্দেশ্যে আবিষ্কার করলেও তার ব্যবহার কিন্তু অন্যভাবে হচ্ছে সারা পৃথিবী জুড়ে। 5D গ্লাস স্টোরেজ টেকনোলজিটাও সেই রকমেরই এক উদ্দেশ্য করে বানানো হয়েছে, কিন্তু এই ব্রিটিশ কোম্পানি চাইছে বাণিজ্যিকভাবে এটার উৎপাদন করতে, যেন স্টোরেজ সমস্যার সমাধান করা যায় এবং বৈজ্ঞানিক তথ্য বা অনেকের দরকারি গুরুত্বপূর্ণ তথ্য বছরের পর বছর সংরক্ষণ করা যায়। বর্তমানে যেই প্রচলিত এইচডিডি বা এসএসডি আছে সেইগুলো আপনার ভালো স্টোরেজ ক্যাপাসিটি, কিন্তু এটা আপনার বছরের পর বছর বা হাজার বছর ডাটা সংরক্ষণের জন্য নিরাপদ নয় এবং কঠিন পরিস্থিতিতে এইগুলো কাজ করাও বন্ধ করে দেয়। কিন্তু এই নতুন 5D টেকনোলজি তারা দাবি করছে 13 বিলিয়ন বছর ডাটা সংরক্ষণ করে রাখার ক্ষমতা এটাতে আছে। বুঝতে পারছেন কত বছর? 13 বিলিয়ন ইয়ার ডাটা সংরক্ষণ করে রাখতে পারবে এই 5D গ্লাস স্টোরেজ টেকনোলজি। এই স্টোরেজ টেকনোলজিটা বর্তমানে প্রথম পর্যায়ে আছে। এইটার সর্বোচ্চ রিড রাইট স্পিড 30 MBPS পর্যন্ত। বর্তমানে কিন্তু এসএসডির স্পিড অনেক বেশি, 1000, 10,000, 12,000, 2,000, যেগুলো মনে করেন জেন 4 এসএসডি বা জেন 5 এসএসডি, ওটি তো 10-11,000 আরো বেশি স্পিড MBPS, কিন্তু ওই তুলনায় এটা তো প্রথম পর্যায়ে আছে, এখনো বাণিজ্যিকভাবে প্রকাশ পায়নি। কিন্তু কোম্পানিটি জানিয়েছে, গবেষক দল জানিয়েছে এটার স্পিড বাড়ানো সম্ভব, কিন্তু এর জন্য তাদের আরো গবেষণা করতে হবে, আরো অর্থ খরচ করতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। প্রথম পর্যায়ে এইচডিটিকে হারিয়ে দিল আপনার রিড রাইট স্পিড দিয়ে, এসএসডি কে হারানো সম্ভব না। এটা আস্তে আস্তে সম্ভব হবে যখন আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কিন্তু অনেক টাকা খরচ হয়। এটা যদি বাণিজ্যিক ভাবে বাজারে আসে, তারা ব্যবসা করতে থাকবে, অর্থ উপার্জন করতে থাকবে, সেই লাভের টাকা দিয়ে আরো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করবে এবং ধীরে ধীরে এক পর্যায়ে আপনার খুব বেশি দিন লাগবে না যে এসএসডির রিড রাইট স্পিড কেও ছাড়িয়ে যাবে। এবং এটা বাণিজ্যিক আপনার একটা হার্ড ডিস্ক, ডিভিডি ড্রাইভ আছে না, ডিভিডি ক্যাসেট, যেটা হার্ড ডিস্ক না, সরি, ডিভিডি ক্যাসেটের আকৃতিতে একটি ক্রিস্টাল 5D গ্লাস টেকনোলজির যেই স্টোরেজ টাইপ, এইটা আপনার স্টোর করতে পারবে সর্বোচ্চ 360
টেরাবাইট তথ্য। ভাবতে পারছেন একটি ডিভিডি ক্যাসেটের মতো 5D ক্রিস্টাল গ্লাস স্টোরেজ টাইপ, যেটা একটা ডিভিডির আকারের ক্যাসেট, এটাতে আপনার 360 টেরাবাইট ডাটা সংরক্ষণ করা সম্ভব। যারা টেরাবাইট বুঝেন না কম্পিউটারে, যারা নতুন আছেন তাদেরকে বলি 1024 জিবিতে 1 টেরাবাইট হয়। 1024 জিবি সমান 1 টেরাবাইট। তো 1 টেরাবাইট যদি 1024 জিবি হয় তাহলে 360 টেরাবাইট সমান কত জিবি? অনেক ডাটা স্টোর করা যাবে। এবং এটা যদি বাজারে আসে বাণিজ্যিকভাবে, তারা ধারণা করছে প্রাথমিক পর্যায়ে $6000 দাম হবে। দাঁড়ান, ভিডিওটা কেটে যাবেন না। $6000। এখন অনেকেই বলতে পারেন এত দাম দিয়ে কে স্টোরেজ কিনবে কম্পিউটারের জন্য? বন্ধুরা, কম্পিউটারের জন্য না কিনলেও যত বড় বড় ডাটা সেন্টার, সার্ভার, এআই ফার্ম, সেখানে যারা বাণিজ্যিকভাবে হাজার টেরাবাইট স্টোরেজ ব্যবহার করছে তারা এটা কিনবে। তারা যদি এই 5D ক্রিস্টাল গ্লাস টেকনোলজিটা ক্রয় করে এই $6000 দিয়ে আরো বেশি দিয়ে, সেইখানে বর্তমানে যে হার্ড ডিস্ক SSD আছে সেটা ব্যবহার কমে যাবে, যার ফলে বাজারে সংকট তৈরি হবে না এবং বর্তমানের যেই টেকনোলজির হার্ড ডিস্ক SSD আছে সেইগুলোর প্রাইস নিয়ন্ত্রণে চলে আসবে, অনেকটা কমে যাবে, যার ফলে আমরা কম্পিউটার ব্যবহারকারীরা কম দামে SSD এবং HDD ক্রয় করতে পারবো। আর যারা বর্তমানে অনেকেই আছেন যে কন্টেন্ট ক্রিয়েটর, তাদের আপনার ফাইলগুলো অনেক দিন সংরক্ষণ করতে চান, তারা কিন্তু এই $6000 দিয়ে স্টোরেজ কিনতেও পারবে। কিন্তু যদি কম্পিউটারের সাধারণ কনজিউমারদের জন্য নাও আসে তাতেও আমাদের লাভ হবে। এআই সেন্টার, সার্ভারে, ডাটা সেন্টারে যদি এইসব নতুন প্রযুক্তির স্টোরেজ ব্যবহার করতে থাকে, সেখানে তো বর্তমানে SSD HDD তারা ব্যবহার করবে না, বেশি ক্রয় করবে না, তখন মার্কেটে নিয়ন্ত্রণ চলে আসবে, আমরা এর সুফল ভোগ করতে পারবো। ভবিষ্যতে আপনার এটার দাম হাতের নাগালে চলে আসবে। যে যখন একটা নতুন প্রযুক্তি আসে তখন সেটার দাম অনেক উচ্চ মূল্যে থাকে, ধীরে ধীরে সেটা কিন্তু একটা নিয়ন্ত্রণে চলে আসে। আর এই স্টোরেজ টেকনোলজিটা অনেক চরম পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে। বর্তমানে যে SSD HDD আছে কঠিন ঠান্ডার ভিতরে এবং উচ্চ হাই টেম্পারেচারে কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এই 5D গ্লাস স্টোরেজ টেকনোলজি 1000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এবং এই অনেক ঠান্ডার ভিতরেও, যেখানে অন্যান্য স্টোরেজ টাইপ ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়, সেখানেও আপনার তথ্য নিরাপদে রাখতে পারবে। এইটা এই উচ্চ তাপ এবং চাপ সহ্য করার মতো ক্ষমতা আছে এবং যে কোনো পরিস্থিতি প্রতিকূলেও ডাটার কোনো ক্ষতি হবে না। গবেষকরা জানিয়েছে এই স্টোরেজ টেকনোলজিটা 2 বছরের ভিতরেই বাজারে আনা সম্ভব, যদি তারা ফান্ড পায় বা বড় কোম্পানি, যেমন ব্রিটিশ কোম্পানি একটা নিয়েছে, আরো কোম্পানি এতে যুক্ত হয় এবং তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করার জন্য টাকা ইনভেস্ট করে। 1 থেকে 2 বছরের ভিতরে এটা বাজারে চলে আসবে এবং বর্তমানের যেই ক্রাইসিস চলছে, স্টোরেজ ক্রাইসিস, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই 5D স্টোরেজ টেকনোলজি হলো ন্যানো স্কেল লেজার ব্যবহার করে গ্লাসের একটি ছোট্ট ক্রিস্টালের ভিতরে 5 লেয়ার বা 5 স্তরে ডাটা সংরক্ষণ করতে পারে, যার কারণে এটাকে 5D গ্লাস স্টোরেজ টেকনোলজি বলা হয়েছে। এই 5D স্টোরেজটি মূল আপনার 360 টেরাবাইট পর্যন্ত ডাটা সংরক্ষণ করতে পারবে একটি ডিভিডি ক্যাসেটের মতো সাইজে, এবং এটি 13.8 বিলিয়ন ইয়ার পর্যন্ত ডাটা সংরক্ষণ করে রাখতে পারবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। বর্তমানে এটা রিড রাইট স্পিড কম থাকলেও এটাকে বাড়ানো সম্ভব যদি বাণিজ্যিকভাবে উদ্যোগ নেওয়া হয়। এই নতুন ধরনের স্টোরেজ টাইপের খবর অনলাইনে লিক হওয়ার পর থেকে অনেকেই আশার আলো দেখতে পাচ্ছে। সবার মতো আমিও চাই খুব দ্রুত এই স্টোরেজ টেকনোলজিটা বাজারে উন্মোচন হোক এবং বড় বড় ডাটা সেন্টার, এআই ফার্ম, সার্ভারে তারা এই ধরনের স্টোরেজ টেকনোলজি ব্যবহার করুক, যেন বর্তমানে HDD বা SSD তে যেই ক্রাইসিস চলছে সেইটা নিয়ন্ত্রণে চলে আসে এবং আমরা কম মূল্যে আমাদের স্টোরেজগুলো আমরা ক্রয় করতে পারি। তো বন্ধুরা, এমন অনেক নতুন তথ্য এবং ভিডিও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।